হ্যাঁ তোর বাচ্চারা আইসস না, একটা আমরা খা, লোভ লাগাই না সুকা দেখ এটাই সিরা পারে না আর খাই দেখ সেই মজা এই মিষ্টিটা। আর আমার কমলাতে তো কোনো ফরমালিন কোনো কিছুই নাই, একদম টাটকা দেশি কমলা। আমার একদম দেশি কমলা। হ্যাঁ এই কমলা যে সাধনা করে আমি কমলা গাছটা লাগাইছি, আর আমার সেই কমলা গাছে কমলা ধরছে, জীবনে প্রথম ধরলো। আরে এই গাছে দেখা যায় কমলা ধরছে। আমা আমার দেশি কমলা গাছে কমলা ধরছে, দেশি কমলা। যাক ভালো হয়েছে, সুন্দর না মা? অনেক সুন্দর, টকটকা রং হয়েছে কমলায়। মা অনেকগুলো কমলাই ধরছে। যাক ভালোই হয়েছে, তোরা কমলা কিনা খাইতে হইব না। মা তুমি ঠিক কইছো, ওই বাজারের সব কমলার মধ্যে ফরমালিন দিয়ে ভর্তি, আর আমার কমলাতে তো কোনো ফরমালিন কোনো কিছুই নাই, একদম টাটকা দেশি কমলা। এগুলা ভালো দামে বিক্রি করা যাবো, দেখে রাখতে হইব। এলাকার যে পোলাবান আয়া তো সিরা খালি খাবো। বাবা তুই ঠিকই কইছস, বাজারে ভালো দামে বিক্রি করা যাব। তোর 2 বছরের সাধনা আজকে পূরণ হইছে। মা যাই হোক, আমি একটা কাম করি, তাহলে নেট নিয়ে গা, নেট দিয়া এটা বেড়াতে দিতে হইব, নাহলে পোলান দিনে না পারু রাইতে এনে ঠিক খেয়ে যাবো। তা তো বুঝছি, কিন্তু খাইতে তুলবো কিছু তো। আরে মা পরে খামুনি, আগে আমার দেশি কমলা গাছটা বাঁচাইতে হইব। পোলার কাণ্ড, খাওয়া দাওয়া বাদ দিয়া গেল নেট আনতে। যাই হোক, ওর যে 2 বছরের সাধনা পূরণ হয়েছে, এরই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি যা রান্না করি। ওই রে না খবর শুনছস? খবর কি খবর? এই তোরা জানোস না, এই যে দিহান, ওর তো একটা দেশি কমলার গাছ আছে। এই কি বলতাছস? কমলার গাছ আছে তো জানি, কিন্তু কমলা তার ধরে নাই। আরে কমলা ধরছে, ওর কমলা একদম দেশি। আর বাজারে যে কমলা বেচে ওগুলো তো মেডিসিন দেয়, ফরমালিন দেয়, ওগুলো খাইতে ভালো লাগে না। দিহানের কমলা গাছের কমলা বলে অনেক মিষ্টি। কস কি খাইছস তুই? আরে না খাই নাই কে, এরা কি দিহানে আমার কইছিল। ও তোর কাছে কমলা কি পাকছে? আরে হ পাকছে। কস কি তাহলে তো ওর কাছে কমলা রাত্রে মিশন দেওয়া লাগে। আরে না রাত্রে যাম না, এই টাইমে যামু, কিন্তু স্নেহা করা লাগবো। আমরা 3 জন গেলে সমস্যা হইতে পারে। কিন্তু এখন পর্যন্ত স্নেহা আসলে না। আসুন, স্নেহার ছাড়া কিন্তু হবো না, কারণ আমাদের মধ্যে সবথেকে বেশি ও ভালো করে চুরি করতে পারে। ঠিকই কইছস, দিহানের কাছে প্রথম কমলা বাজারে বেচার আগে আমরা সবচেয়ে মিলা চুরি করে খামু। ঠিকই কইছস, শোন যেভাবে হোক আমাদের কিন্তু চুরি করে এই গাছের কমলা খাইতেই হবো। ওরে হালারা, তাহলে আমার ভেড়া দেওয়া যাবো না, আমার কমলা গাছের লোকে লাগে থাকতে হইব, মানে আমারই থাকতে হইব পাহারা দিতে। ওই তাহলে দেরি কিসের, চল স্নেহের খবরটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চল চল। কি দেশি কমলা? আরে হ দেশি কমলা। বাজারে গেলে তো কমলাগুলো ফরমালিন তারপর মেডিসিন দেওয়া থাকে, কিন্তু দিহানের কমলা একবার দেশি খাঁটি, খাইলে মনে করে খাবারই মন চাবো, একবার মিষ্টি কমলা। তাই নাকি? তাহলে তোর কাছে আজকে হামলা চালাতে হয়। জানোস কমলাগুলা বলে এত বড় বড় হইছে, একদম লাল। ফরমালিন ছাড়া কমলা খাইতে যে মজা লাগে, আমি আজকেই যাবো দিহানের কাছে কমলা নিয়ে আসতে। এই তুই কি একাই যাবি নাকি? আমরা যাবো না? হ্যাঁ শোন স্নেহা, এমনি করে তো যা যাবো না, একটা প্ল্যান পাকাইতে হবো, কারণ দিহান তো টাকি চালাক। তো ঠিকই বলছিস, কিন্তু সেই প্ল্যানও আমার মাথায় আসছে। হ্যাঁ কস কি? কিন্তু স্নেহা বুদ্ধিটা কি একটু ক। বুদ্ধিটা হইলো, আমরা তো 4 জন মিলাই দিহানের গাছ থেকে কমলা চুরি করতে যাবো, তাই না? তখন যদি দিহান এসে পড়ে, তাহলে তোরা 2 জন মিলে দিহান একটু সাইডে নিয়ে যাবি, আর সেই সুযোগে আমি আর রায়না, বাকিটা ইতিহাস। আর যদি দিহান না আসে, তাহলে 4 জন মিলে গপ চুরি কইরা কাইটা পড়বো, পরে কে কমলা নিছে কে জানে। ঠিকই বলছিস। আচ্ছা ঠিক আছে, আমার না এখন এখানে দাঁড়িয়ে থাকতে একদমই ভালো লাগতেছে না, চল এখনই যাই, ওই সুন্দর কমলাগুলো আমরা পাইরে না খাবো। চল 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 চল। চল 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 চল। দিও কিসে? বলি কারেন্টে তার আছে না মন করে?
কারেন্টে তাতে কি করবি? আরে মাছ নেই তাই গো। আরে আসেই তো ঘরে। আচ্ছা দেও সেটা দেও। করবিটা কি? আরে মা দেও এটা ঘরে নিয়ে যাও যাও। আর হলো কারেন্টে তাতে যাও। আচ্ছা তাড়াতাড়ি করো। খারা তো কমলা খাওয়া আমি ছুড়াইতেছি। আমার কাছে দেশি কমলা আমি বাজারে নিয়ে বিক্রি করবো মেলার দামে। হ্যাঁ তাড়াতাড়ি দাও। মা তুমি থাকো, আমি আমার কমলা গাছের কাছে গেলাম। খাবি না? দেখছো পোলা এখনো খাইলো না। আর বুঝলাম না এই কারেন্টে তার দিয়ে কি করব? হ্যাঁ দেখছেন আমাদের গ্রামের সোনার ছেলেরা সোনার ফসল ফলাইতেছে। এই ধরেন আমাদের গ্রামের দিহান ওই 2 বছর যাবত দেখেন কত সুন্দর করে দেশি কমলা চাষ করেছে। এত সুন্দর কমলা ধরেছে, ফরমালিন মুক্ত কমলা। আচ্ছা দেখলে আশ্চর্য হয়ে যাবেন, কি সুস্বাদু আর কি মিষ্টি। কোথায় ও আবাদ করেছে? ওই যে ওই বাগানে। ও দেশি কমলা, বাহ খুব সুন্দর তো, তাহলে দেখতে হবে। হ্যাঁ দেখতে হবে। আরে কথাই আছে না, পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। এই ছেলেটা এই গ্রামে অসম্ভব ভালোবাসা দিয়েছে। সেই গাছগুলোর প্রতি এমন যত্ন নিতেছে, পানি দিচ্ছে, দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ছেলেটা খুব কি বলো? মেধাবী মনে হয়, খুব মেধাবী, পরিশ্রমী। অবশ্যই অবশ্যই ছেলেটা খুবই পরিশ্রমী। আর তার কি চলাফেরা, সে সর্বক্ষণ সে বাগান পাহারা দিচ্ছে, পরিচর্যা করছে। আর পরিচর্যা করলে কি না হয় সেটা তার প্রমাণ এই ধ্যান। হ্যাঁ স্যার, আমিও দেখছি গাছটা অনেক সুন্দর। হ্যাঁ দেখছো না, তুমি দেখছো না? হ্যাঁ, স্যার। হ্যাঁ, ওই তো দেখছি। আমিও ছাদে লাগাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি এইভাবে সবাই সবার ছাদে এই ধরনের ফলের চাষ করি, তাহলে আর বাজার থেকে ওই ফরমালিন যুক্ত ফল খেতে হবে না। এই ফল খেলে আমাদের শরীরে অনেক ক্ষতি। আর শোনেন, বাগানে ফল লাগানোর আগে ওই দেহানের কাছে পরামর্শ নিতে হবে। চলেন যাই। হ্যাঁ, স্যার, চলেন চলেন হ্যাঁ। চলেন, ওর আসেন। পরামর্শক্রমে বাগানে আসেন, লাগাবো। আসেন, আসেন। হ্যাঁ। আমার কাছে 2 বছরের সাধনা তোর চুরি করে খাবি খাওয়াইতেছে। হ্যাঁ এইবার কারেন্টের তার লাগাইলাম। ওই জায়গায় সুইচ আছে, কারেন্ট আছে, ওই জায়গায় যায় সুইচ দিয়ে দিমু। একটা একটা করে কমলা ছিটতে আবি, আর তবে কারেন্টটা ধরবো আর আমি মজা নিব। এবার বুঝবি ঠেলা কেমন লাগে। আমি বলে শব্দে বেশি না, এবার বুঝবি কত জানে কত চাল হয়। আমি দেখ দিয়ে পলাই। ভাবি, দেহান, এই দেহান বাড়িতে আছো? ভাবি, আসসালামু আলাইকুম। ভাবি, ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলে তো গ্রামে তাক লাগায় ফেলাইছে। এই দেশি কমলার এই চাষ করে সারা গ্রামে শুধু দিহান আর দিহান। বুঝছেন ভাবি, আমরা এই যে গ্রামবাসী আসছি আপনার ছেলের কাছে প্রশিক্ষণ নেব। শোনেন, বাজার থেকে কমলা আনলে তো ওইখানে ফরমালিন থাকে, আর এখানে তো ফরমালিন মুক্ত। তাই আমরা সবাই আসছি আপনার ছেলের কাছে। এবার আপনি কিছু বলেন। আর বললেন না, আমার ছেলে তো পরীক্ষামূলক একটা চারা লাগায় দেখলো যে কমলা কিরকম করে। তাদেরকে আল্লাহ রহমত ভালোই দিচ্ছে। আমরা তো এবারে চিন্তা ভাবনা করছি আমাদের সামনে যে জায়গাটা আছে ওই পুরো জায়গায় আমরা কমলার বাগান করবো। ভাবি, আমি এই বাগানটা দেখে আমার ছাদে আমি লাগাবো, এই জন্য দিহানের সাথে একটু কথা বলতে আসছি। হ্যাঁ ভাবে, আমিও না আমার শ্বশুর বাড়ি লাগামো। আমার তো শালা সম্বন্ধে নাই, আমি নিজেই লাগামো। আরে তোমার শ্বশুর বাড়িতে লাগাবা কেন? তোমাদের বাড়ি নাই, সেইখানে লাগাও। আমার শালা সম্বন্ধে তো নাই, আমার বউ একটাই, সেই জন্য ওই লাগামো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাবি শুনেন, আরো ওই যে আপনাদের যে ক্ষেত আছে বললেন ওইখানে লাগান, আমরাও লাগামো। এলাকায় আপনার ছেলের প্রশিক্ষণে আমরা দারুণ একটা কমলার বাগান তৈরি করে ফেলাম। ভাই, হ্যাঁ আপনারা দোয়া করবেন আমার পোলার 2টা বছর সাধনার ফল। আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, পাশে থাকবেন, ঠিক আছে? আরে ভাবি কি বলেন, আপনার ছেলেরা দোয়া করবো না? ও তো আমাদের গ্রামের সোনার ছেলে। ওর মতো ছেলে গ্রামে যদি প্রত্যেক ঘরে ঘরে থাকতো, তাইলে আমাদের দেশটা এত এইরকম হইতো না, স্বর্ণের বাগান হয়ে যেত। আপনার ছেলের অবশ্যই দোয়া করবো। আপনার ছেলের যে রকম সহযোগিতা লাগে, সাহায্য লাগে, আমরা সম্পূর্ণভাবে করছি। কি বলেন ভাই? ও তো খালি আমাদের এলাকার করবো না, আমাকে দেশের করবো। আমরা 1000-12 সাথে থাকবো, সহযোগিতা করবো। আপনাদের কথা শুনে অনেক ভালো লাগলো, মনে একটু সাহস পেলাম। শোনেন ভাবি, যদি কোনো প্রকারের সমস্যা হয়, কোনো কিছু যদি লাগে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের সেই সমস্যার সমাধান করব। অবশ্যই আপনাদের জানাবো।
আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আপনাদের বাগানে যাই আমরা। হ্যাঁ জানো, ওইখানে আমার ছেলেও আছে। ধ্যান ওইখানে আছে? হ্যাঁ। এই শোনেন, ধ্যান বাগানে আছে, তাহলে চলেন আমরা বাগানের দিকে যাই। ঠিক আছে চলেন। আসি ভাবি। চলেন। যাক, আল্লাহ যদি এবার আমাকে মুখ তুলে তাকায়। আরে একটা কমলা গাছ নিয়ে পাড়া জুড়ে যে ছড়াই যাব, আমি তো ভাবতেই পারি নাই। আল্লাহ, তুমি আমার উপর সহায় থেকো, আমার পরিবারের উপরে সহায় থেকো। এই দিহানের দেশি গাছ। হ্যাঁ তোর বাচ্চারা আইসস না, একটা আমরা খা, লোভ লাগাই না। তারপর সবটি জন একদম তোর তখন দিম সুইচ, সুইচটা বন্ধ করে দিই, পরে ধরলে দিম সুইচ। ওরে বাবা, কমলা দেখে তো আমি আমার লোভ সামলাইতে পারতেছি না। এই তোকে সমস্যা কি? তোরা বাফালের মধ্যে এত কথা কইতেছিস কেন? আগে একটা কমলা সিরা দেখ, আমরা খাই সবে টেস্ট করি। ওই দেখছে কোনটা বড় ওটাই ছির। এটা তো বড় মনে হচ্ছে। দেখি চুকা দেখ, এটাই সিরা পারে না। আর খাই দেখ সেই মজা। ওরে আল্লাহ, কি সুন্দর ফ্লেভার রে! আমার তেহরি খাইতে মন ধরতেছে, মনে হচ্ছে সবগুলা খাই ফেলাই। মনে হইতেছে খুব মজাই হবে। তাতে সিনে খাই দেখি। আরে কোন লাগে নাকি? এই এটা খা তুই। আরে মিষ্টি রে। সেই এত মিষ্টি ওর গাছের কমলা, আমি তো ভাবতেও পারি নাই। ঠিকই বলছিস, একদম চিনির মতো মিষ্টি। আমার কাছে খুব ভালো লাগতেছে। এই তো লোভ লাগছে, এখন তোরা সিলভার যা, আমি সুইচটা দিয়ে আসি। আয় আয় সবাই মিলে সিরি। সেই মজা রে। এটা আমার কিন্তু। আরে এটা আমার, এটা বড়, এটা বড়। সিরে আমার কাছে ছোট বাচ্চারা যা, আর কমলা খা, এবার ইলেকট্রিক শকে মরবি। নূর বিরাইলুকে এই কি বাবা, এই তোরা ফল কেন নষ্ট করতেছ? এই মাতো সাপ উঠুন উঠুন উঠুন, মাতো সাপ উঠুন উঠুন উঠুন, মাতো উঠুন, মাতো সাপ কি বাগান দেখতে পারলেন না? স্যার কি হলো এটা? কি ব্যাপার চাচা, আপনারা নাইছেন কেন? আরে বাবা, তোমার বাগান দেখাতে নিয়ে আসছি। মাতো সাপ নিয়ে আইছে। আইসা দেখলাম এই অবস্থা, আমি এরকম করলাম, বিষয় কি? আর কেন না, এই যে চোর, হ্যাঁ জীবনে কমলা খায় নাই, এগুলো লিগে এই যে দেখ গাছের মধ্যে তার দিয়ে কি দিছি, কারেন্ট দিছি, ধরার সাথে সাথে শখ খেয়ে মেরা জায়গা। না 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 বাবা, যে এই কাম তোমার ভালো হয় নাই। এরা যদি শর্টকে মারা যেত, তাহলে তুমি মারার কাছের আসামি হয়ে যেত। তোমার এই কমলাতে কি হইতো? এর শক্ত বিচার করেন না গো। এরা যদি অন্যায় করে থাকে, এদের বিচার করো। চলো এদের গার্জেনের কাছে নিয়ে যাই। আসো, এদের নিয়ে চলো। বিচার তো করেই বলাইছে। যাও তোমার কঠিন বিচার হবো।